إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودخل معه السجن فتيان فقال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكله الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 35 নম্বর আয়াত থেকে আলোচনা করা হয়েছিল। আজ 36 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। গতদিন বলা হয়েছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে প্রেরণ করলেন এইভাবে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীরের যে পোশাক ছিল, ভালো পোশাক ছিল, সেই পোশাককে তারা খুলে ফেলে শক্ত মোটা কাপড়ের পোশাক তাকে পরায় দিল এবং
হাতে পায়ে বেড়ি লাগিয়ে দিল। হাতে পায়ে বেড়ি লাগিয়ে দেওয়ার পর এরপর যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা গাধার পিঠে উঠায় সমগ্র শহরকে প্রদক্ষিণ করালো, সমগ্র শহরকে ঘুরালো এবং এ কথা জোরে জোরে ঘোষণা করতে লাগলো, যেই ব্যক্তি তার মালিকার নাফরমানি করে, অর্থাৎ তার মালিকার কথা শোনে না, তার শাস্তি এই রকমই হয়। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে প্রেরণ করল। গতদিন বলা হয়েছিল ওই সময়ে ওই বাদশার জেল ছিল 3 প্রকার। এক প্রকার জেল ছিল যে যাদেরকে মেরে ফেলার দরকার হতো তাদেরকে মাটির নিচেই একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে ফেলে তাদেরকে মেরে ফেলে দেওয়া হতো। ওই গর্তের ভিতরে সাপ এবং বিচ্ছু এবং অন্যান্য হিংস্র যেই সমস্ত পোকামাকড় আছে এইগুলো তারা লালন পালন করত। ওর ভিতরেই অনেক উপরের থেকে ফেলে দিত এবং ফেলে দেওয়ার পরে ওই ব্যক্তি মারা যেত। এরপরে আরেক প্রকার জেল ছিল, সেটাও মাটির নিচেই ছিল, অন্ধকার ঘর, যেই ঘরে কোনো আলোবাতির ব্যবস্থা থাকতো না। এই জেলের ভিতরেও যারা বড় অপরাধী থাকতো এই অপরাধীদেরকে এই জেলের ভিতরে ফেলে রাখা হতো। এরপরে আরেক প্রকার জেল ছিল উপরে, মাটির উপরে। এই মাটির উপরের যেই জেল ছিল তাদেরকে সামান্য পরিমাণ অপরাধ যারা করত তাদেরকে এই জেলের ভিতরে আটকে রাখা হতো। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের অপরাধ, ইউসুফ আলাইহিস সালামের যে অপরাধ ছিল তিনি তো নিরপরাধ ছিলেন, বাদশার কাছেও এইটা প্রমাণিত হয়েছে যে ইউসুফ আসলে নিরপরাধ। কিন্তু জুলাইখার বারবার পীড়াপিড়ি করার পরে সে বারবার বলতেছিল যে ইউসুফকে জেলে দিয়ে দেওয়া হোক, ইউসুফকে জেলে দিয়ে দেওয়া হোক। সে তার স্বামীর নিকট বারবার এইভাবে আবেদন করতেছিল। আবেদন করার বিভিন্ন কারণ আছে, তার ভিতরের একটা কারণ হচ্ছে যে জুলেখার ভয় ছিল যে না জানি ইউসুফের জন্য কি শাস্তি নেমে আসে, না জানি ইউসুফকে দেশ থেকে বের করে দেওয়া হয় কিনা, না জানি ইউসুফকে মেরে ফেলা হয় কিনা, না জানি ওই মাটির নিচেই যেই জেল আছে ওই জেলের ভিতরে ফেলে তাকে মেরে ফেলা হয় কিনা। এই জন্য যাতে তাকে মেরে না ফেলা হয়, যেহেতু সে ইউসুফের প্রতি ছিল আকৃষ্ট, ইউসুফকে যাতে মেরে না ফেলা হয়, ইউসুফকে যাতে দেশান্তর করে না দেওয়া হয়, তাকে দেশের থেকে বাহির করে না দেওয়া হয়, এই জন্য সে বারবার পিড়াপিড়ি করতেছিল যে ইউসুফকে জেলে ভরা হোক, জেলের ভিতরে আটকায় দেওয়া হোক। তাই সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো যে ইউসুফকে জেলের ভিতরে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জেলের ভিতরে রাখা হলো। গতদিন আলোচনা করা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে প্রবেশ করলেন, প্রবেশ করে যেই লোকেদেরকে পেলেন, জেলে প্রবেশ করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম পালেন একদল কওম, কিছু সংখ্যক লোক, অর্থাৎ ওই জেলে যারা ছিল তাদের পরিস্থিতি এমন ছিল ইনকাতাহা রাজাউহুম, তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছুই দূরীভূত হয়ে গিয়েছিল। মনের ভিতরে আর কোনো আশা বাকি ছিল না। তারা মনে করে নিয়েছিল যে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন এই জেলের ভিতরেই আমাদের জীবন কাটাতে হবে, এর থেকে আমরা কখনোই আর নিষ্কৃতি পাব না। তাদের উপরে সদা সর্বদা আযাব চলতে থাকতো, শাস্তি চলতে থাকতো, অনাবরত শাস্তি চলতে থাকতো। এই অবস্থার ভিতর দিয়ে তারা জীবন কাটাতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে প্রবেশ করলেন, জেলে প্রবেশ করার পর গতদিন বলা হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য আলাদা একটা ঘরকে বরাদ্দ করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই ঘরে থাকতেন। উনি শুধুমাত্র সেই ঘরে থাকতেন না, উনি জেলখানার যত লোক ছিল সমস্ত লোকেদের সুন্দরভাবে দেখাশোনা করতেন। যখন উনি একটু নিরিবিলি থাকতেন, একটু ফ্রি হতেন, তখন উনি জেলখানার অন্যান্য যেই সমস্ত লোকেরা ছিল তাদের খোঁজ খবর নিতেন।
যারা অসুস্থ আছে তাদের পাশে যেয়ে দাঁড়াতেন, তাদের সেবা শুশ্রূষা করতেন। যারা ক্ষুধার্ত আছে তাদের খাবার দিতেন, তাদের খাবারের ব্যবস্থা করতেন, খানা খেলাতেন। ইউসুফ আলাইহিস সালাম যে খানা খেলাতেন, এই খাবার তিনি পেতেন কোথায়? যেহেতু তিনিও তো জেলের ভিতরে, সবার যে খাবার তারও তো সেই খাবার। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জন্য অনেক লোক খাবার পাঠাতো, বিভিন্ন ধরনের জিনিস হাদিয়া পাঠাতো। ইউসুফের প্রতি সবাই আকৃষ্ট ছিল। এমনকি জেলখানার যে প্রধান ছিল সে হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি এত পাগল ছিল, এত বিনয়ী ছিল এবং ইউসুফ আলাইহিস সালামের সহিত এত সুন্দর ব্যবহার করত। সে একবার বলেছিল যে আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি শক্তি থাকতো, তাহলে আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিতাম। এইভাবে সমস্ত লোকেদের অন্তর ইউসুফ আলাইহিস সালাম কেড়ে নিয়েছিল। ওই ব্যক্তি বলেছিল যে ইন্নী উহিব্বুকা ইয়া ইউসুফ, হে ইউসুফ আমি তোমাকে অনেক ভালোবাসি, হে ইউসুফ আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ওই জেলার অর্থাৎ জেলের প্রধান যখন এই কথা বলেছিল, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী আউযু বিল্লাহি মিন হুব্বিক, হে ভাই আমি তোমার এই ভালোবাসা থেকে আল্লাহর দরবারে পানা চাচ্ছি। তার কারণ আমাকে যেই ব্যক্তি ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে আমার প্রতি বালা মুসিবত নেমে আসছে। সর্বপ্রথম আমাকে ভালোবেসেছিল আমার ফুফু, এই আমার ফুফুর ভালোবাসার কারণে আমার উপরে মুসিবত নেমে আসলো। আমাকে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এরপরে আমাকে ভালোবেসেছিল আমার সম্মানীয় পিতা ইয়াকুব, তার ভালোবাসার কারণে আমার কূপের ভিতরে যেতে হয়েছে, তার ভালোবাসার কারণে পিতৃস্নেহের থেকে আমার দূরে চলে আসতে হয়েছে, তার ভালোবাসার কারণে আমার এই গোলামির জীবন আমার উপরে চলে আসছে, আমি এই বন্দি জীবনের ভিতরে রয়েছি। এরপরে আমাকে ভালোবেসেছে সাইয়েদা জুলাইখা, এই জুলাইখার ভালোবাসার কারণে আজ আমার কি অবস্থা হয়েছে তুমি নিজেই দেখতেছো। সুতরাং তোমার এই ভালোবাসার থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সবাই অনেক ভালোবাসত, তার জন্য খাবার পাঠাতো, বিভিন্ন লোকেরা খাবার পাঠাতো। আজিজে মিসরের বাড়িতে যেই সমস্ত লোকেরা ছিল তারাও হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা, বিভিন্ন ধরনের উপঢৌকন এইগুলো তারা পাঠাতো। আর এইগুলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজে ব্যবহার করতেন না, জেলের যত লোকেরা ছিল সমস্ত লোকেদেরকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এইগুলোকে বিলিয়ে দিতেন। খাবার আসলে সেই খাবার ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাওয়াতেন। যখন কোনো ব্যক্তি সে ওই জেলের ভিতরে শাস্তি ভোগ করার কারণে, জেলের আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার শরীর দিয়ে রক্ত ঝরতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে চলে যেতেন, তাকে ব্যান্ডেজ করতেন, রক্ত মুছে দিতেন, সেবা শুশ্রূষা করতেন। যখন কোনো ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হতো, হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার কাছে চলে যেতেন এবং তার এই দুশ্চিন্তাকে দূর করার চেষ্টা করতেন এবং প্রত্যেককে উদ্দেশ্য করে বলতেন আবশিরু আবশিরু ইসবিরু তুজারু, হেই তোমরা একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রতিদান দেওয়া হবে, তোমাদের প্রতিদান দেওয়া হবে। তখন জেলের ব্যক্তিরা, জেলের যেই সমস্ত লোকেরা থাকতো, ওই সমস্ত লোকেরা মনে করত যে এই ছেলে কোথা থেকে এ কথা বলে, এই ধরনের কথা কোথা থেকে বলে, আমরা কিভাবে মুক্তি পাব, আমরা কিভাবে সুসংবাদ গ্রহণ করব, আমাদেরকে কি জেলের থেকে মুক্তি দেওয়া হবে, কিভাবে আমরা জেল থেকে মুক্তি পাব। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা জিজ্ঞেস করত, হে ব্যক্তি তুমি কে, তোমার পরিচয় কি? তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিতেন। উনি বলতেন আনা ইউসুফ ইবনি সফিয়ুল্লাহ ইয়াকুব ইবনি জবিহুল্লাহ ইসহাক
ইবনে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা ইসহাকের ছেলে, এবং ইসহাক আল্লাহর জবিহুল্লাহ, ইসহাক আমি আল্লাহর প্রিয় বান্দা ইয়াকুবের ছেলে, আর ইয়াকুব আল্লাহর জবিহুল্লাহ ইসহাকের ছেলে, আর ইসহাক হচ্ছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। তখন এই সমস্ত লোকেদের মনের ভিতরে সান্ত্বনার বাণী আসতো। এমনভাবে ইউসুফ আলাইহিস সালামকে তারা ভালোবেসেছে, যখন কোনো ব্যক্তি হযরতে ইউসুফ এই জেলের থেকে মুক্তি পেয়ে চলে যেত, চলে যাওয়ার আগেই তার মন চেতনা জেল থেকে বাহির হয়ে যাওয়ার জন্য, জেল থেকে বাহির হয়ে যাওয়ার আগে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসতেন, বসতেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন এবং ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে দোয়া নিতেন। এরপরে আস্তে করে জেল থেকে বের হয়ে যেতেন। এইভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জেলখানার জীবন চলতেছিল। শুধু তাই নয়, হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে যখন মানুষদের সেবায় আত্মনিয়োগ করেছেন এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম রাত্রেবেলায় যখন সুযোগ পেতেন, যখন সময় পেতেন, আল্লাহর দরবারে উনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর দরবারে প্রার্থনায় দাঁড়িয়ে যেতেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকতেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে থেকে এমনভাবে কান্নাকাটি করত যে তার কান্না শুনে তার কান্নার সাথে সুর মিলাতো। ওয়া তাবকি মাহু আবওয়াবাল জুদরা ওয়া তাবকি মাহু জুদরানুল বুয়ুত ওয়া সুকু ফিহা, তার সাথে কান্নায় শরীক হয়ে যেত ওই ঘরের, জেলখানায় যত ঘর ছিল ওই ঘরের যত দেওয়াল ছিল, ওই দেওয়াল, জেলখানার ছাদ, তার দরজা, জানালা সব ইউসুফ আলাইহিস সালামের কান্নার সাথে সুর মিলাত। সব যেন ইউসুফ আলাইহিস সালামের কান্নার সাথে ক্রন্দন করতেছে। হয়তো মনে করতে পারেন যে এইগুলো আবার কি করে ক্রন্দন করে, এগুলো আবার কি করে কান্নাকাটি করে। অসম্ভব কিছু নয়। যেই বাচ্চা কথা বলতে পারে না, 6 মাসের বাচ্চা, সে যদি কথা বলতে পারে, আল্লাহ তাআলা তাকে যদি কথা বলার শক্তি দিতে পারেন, তাহলে এই সমস্ত জড় পদার্থকে আল্লাহ তাআলা কান্নার শক্তি কি দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন। ঘটনা মনে পড়ে গেল, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবান মাদ্রাসার সূর্য সন্তান হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। উনি ওনার পূর্বপুরুষ হিজরত করে মক্কার থেকে এইখানে চলে আসছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ইনি এত বড় একজন ব্যক্তিত্ব, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে বসে দর্স দিতেন। যাই হোক, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দেওবান মাদ্রাসার সূর্য সন্তান। উনি ওনার একজন বিশিষ্ট ব্যক্তি ছিল, বিশিষ্ট মুরিদ ছিল, বিশিষ্ট একজন শিষ্য ছিল। এই ব্যক্তি সাধারণ একজন মানুষ ছিল। কোনো আলেম ছিল না, বৃদ্ধ লোক ছিল। কোনো আলেম ছিল না, বৃদ্ধ লোক ছিল। এই বৃদ্ধ লোকটা একবার উনি মনে করলেন যে আমি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির ওই দরবারে আমি একটু যাব। তা রাত্রেবেলায় উনি রওনা হয়েছেন হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়ার জন্য। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন ভারতবর্ষের ভিতরে, যাকে আবু হানিফায়ে সানি বলা হয়। অর্থাৎ এত বড় বিখ্যাত ফকিহ ছিলেন যে হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে তাকে তুলনা করা হয়েছে। অনেক উলামায়ে কেরামের মত যে এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি যেহেতু তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষেই তার জন্ম, এই জন্য তিনি যেহেতু আরবের লোক নন, এই জন্য তার নাম যশ খ্যাতি
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতন ওইভাবে ছড়ায় নাই, তারপরও তার নাম পৃথিবীতে কম ছড়ানো নয়। অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই তখন দুনিয়াতে নেই, উনি ইন্তেকাল করেছেন। এই সময় ওই বৃদ্ধ লোকটি মনে করছেন আমি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাব। রাত্রেবেলায় রওনা হয়েছেন। রাত্রেবেলায় রওনা হয়েছেন। রওনা হয়ে যখন চলে গেছেন গভীর রাত যখন ওই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই যেই ঘরে অবস্থান করতেন ওই ঘরের কাছে যখন যাচ্ছেন, দূরের থেকে উনি দেখতে পারেন যে দরজাটা নড়তেছে। গভীর রাত, লোকজন কেউ নেই, দূরের থেকে দেখতে পাচ্ছেন যে দরজাটা নড়তেছে, দরজাটা কেমন যেন লাফাচ্ছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচেই যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচেই যাচ্ছে, দরজার এই রকম অবস্থা। উনি আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, দরজা এরকমভাবে নড়তেছে কেন। উনি সামনের দিকে অগ্রসর হলেন। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছেন ততই ওনার কানে ভেসে আসতেছে জিকিরের শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের শব্দ আসতেছে, আর এই জিকির দরজার ভিতর থেকেও জিকির আসতেছে, আর এই জিকিরের সাথে সাথে দরজা ওইভাবে নড়তেছে। তখন উনি মনে করলেন ব্যাপার কি, নিজের মনের ভিতরে ভয় এসে গেল যে আমি কি দেখতেছি আর কি শুনতেছি। উনি সামনের দিকেও অগ্রসর হতে পারতেছেন না, পিছনের দিকেও যেতে পারতেছেন না, পিছনেও ফিরতে পারতেছেন না, ব্যাপার কি। তখন ওনার মনের ভিতরে এমনভাবে ভীতির সৃষ্টি হলো, ভয় সঞ্চার হলো যে উনি মনে করলেন যে পিছনে যখন যেতে পারতেছি না ভয় লাগতেছে, আর সামনেও যেতে পারতেছি না ভয় লাগতেছে, তা সামনের দিকেই অগ্রসর হই, সামনেই দেখি কি আছে। উনি সামনের দিকে অগ্রসর হলেন। যতই অগ্রসর হন তখন জিকিরের আওয়াজ ক্লিয়ার হতে হতে দেখে যে দরজার অবস্থা ওই জানলা, ঘরের যে জানালা আছে, মানে ওই রকম সমস্ত কিছুর ওই রকম একটা অবস্থা, কেমন ভাব যে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ সমস্ত জায়গা থেকেই কেমন যেন আসতেছে। উনি ভীত হয়ে গেলেন। তারপরও উনি আশা ছাড়লেন না, ঘরের ভিতরে ঢুকে পড়লেন। যখন ঘরের ভিতরে ঢুকে পড়লেন, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে উনি শুনতে পারলেন যে এই ঘরের ভিতরে একজন লোক জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে একটা লোক জিকির করতেছে। তখন আর বুঝতে বাকি থাকলো না, এই যে দরজা জানালা প্রত্যেকটা বস্তু এইভাবে নড়তেছে, এই ব্যক্তির জিকিরের তালে তালেই এইরকম ধরনের হচ্ছে। এই ব্যক্তি যে জিকির করতেছে এর জিকিরের তালে তালেই এইরকম হচ্ছে, এর জিকিরের তালে তালেই এইরকম হচ্ছে। আর এক ঘটনা মনে পড়ল, এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট শীর্ষ, যার মাধ্যমে আমাদের এই বাংলাদেশে দিন প্রচারিত হয়েছে, আমাদের বাংলাদেশে দিনের বাতি জ্বলছে, চরমনার খলিফা সৈয়দ ইসহাক সাহেবের যিনি পীর ছিলেন হযরতে কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, জানার বাড়ি হচ্ছে কুমিল্লায়, কুমিল্লার উজানি গ্রামে হচ্ছে ওনার বাড়ি। এই কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি যখন উনি এই উজানি আসলেন, তখন উজানি একেবারে জঙ্গলে ভরপুর। ওইখানে যখন উনি আসলেন, আসার পরে ওই এলাকার লোকেরা ওনার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, থাকার জন্য একটু জায়গা পর্যন্ত দিতে রাজি হয় নাই। যাই হোক, উনি ওই জঙ্গলের ভিতরে জায়গা পরিষ্কার করে একটা জায়গা করে সেইখানে থাকতেন এবং গভীর রাতে আল্লাহর দরবারে ওইভাবে জিকির করতে থাকতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি যখন উনি ওইখানে আসছেন, আসার পরে ওইখানে এত বড় জঙ্গল ছিল, একটা পুরাতন একটা ঘর ছিল। ওই পুরাতন ঘরের ভিতরে
একটা বন্য প্রাণী বাস করত, হতে পারে বাঘ বা এই ধরনের কোনো বন্য প্রাণী ছিল, ওই বন্য প্রাণী বাস করত। উনি যখন গেলেন, যায় দেখলেন ওই বন্য প্রাণীটা ওই ঘরের ভিতরে থাকে, তখন বন্য প্রাণীকে সম্বোধন করে বলছিল, হে বাঘ, তুমি কেন ঘরের ভিতরে অবস্থান করো? তোমার জায়গা তো এইটা না, তুমি এই ঘরটাকে ছেড়ে দাও, আমি এই ঘরের ভিতরে থাকি। ওই বন্য প্রাণী তখন ঘর ছেড়ে বের হয়ে চলে গিয়েছিল। এসব হচ্ছে আল্লাহওয়ালাদের কারামতি, আল্লাহওয়ালাদের বিশেষ কারামতি। যেই সমস্ত আল্লাহর বিশিষ্ট বান্দারা থাকে তাদের থেকে কারামত পরিলক্ষিত হয়, এইগুলো হচ্ছে আল্লাহওয়ালাদের কারামতি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই কারামতি কোনো আল্লাহর বান্দার নিজস্বভাবে ব্যক্তিগত হাত নেই। আল্লাহ যখন যেই কারামতি তাকে দান করেন, সেই কারামতি তখন পরিলক্ষিত হয়, নিজের পক্ষ থেকে কিছু করতে পারেন না। আল্লাহর যখন ইচ্ছা হয় তারকে এই কারামত দিয়ে দ্বীনের সহায়তা করতে হবে, দ্বীন প্রচারের জন্য তাকে সহায়তা করতে হবে, আল্লাহ তাআলা তখন দান করেন। তাছাড়া কোনো আউলিয়া বা কোনো বুজুর্গের এই নিজের ইচ্ছা মতন কারামতকে প্রকাশ করতে পারে না, এটা সম্পূর্ণ আল্লাহর থেকে আসে। আর আল্লাহর থেকে আসাটা এইটা আল্লাহওয়ালাদের জন্য এইটা কারামত, এইটা সঠিক। আমরা মনে করি যে আমাদের সমস্ত উলামায়ে একরামের মত এইটা যে কারামতুল আউলিয়া এ হক্কুন, সমস্ত বুজুর্গদের কারামতি এটি সঠিক। আল্লাহ তাআলা তার নবীদেরকে মুজিজা দিয়েছিল, কিসের জন্য? নবুয়তের প্রমাণ করার জন্য নবীদেরকে মুজিজা দিয়েছিল। বিভিন্ন নবীর বিভিন্ন ধরনের মুজিজা ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত মুজিজা ছিল, যত নবী পূর্বে আসছে সমস্ত নবীর যত মুজিজা ছিল তার থেকে বেশি মুজিজা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত মুজিজা দেওয়া হয়েছিল, এইগুলো মুজিজা রূপে নয়, কারামত হিসাবে নবীর যেই সমস্ত উম্মত আছে তাদের থেকে বিভিন্ন সময় পরিলক্ষিত হয়। সুতরাং কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহির যেই কারামত, এইটাও সঠিক ছিল। উনি ওইখানেই অবস্থান করতেছেন, এমন সময় একদিন হঠাৎ করে রাত্রেবেলায় দেখে সমস্ত লোকজন, ভূমিকম্প শুরু হয়ে গেছে, সমস্ত ঘর বাড়ি কাঁপতেছে, সমস্ত ঘর বাড়ি নড়তেছে, গাছপালা নড়তেছে। এই ভূমিকম্প আর থামতেছে না, ভূমিকম্প থামতেছে না, তো থামতেছে না। যখন এই রকম অবস্থা, তখন তারা মনে করলো যে কি করা যায়, ভূমিকম্প তো থামতেছে না, এখন কি করা যায়? তখন সবাই মিলে মনে করছে যে চলো ওই হুজুরের কাছে যাই, ওই হুজুরের কাছে যাই, হুজুর যদি আল্লাহর দরবারে একটু দোয়া করে তাহলে হয়তো ভূমিকম্প থেমে যেতে পারে। তখন সবাই মিলে একসঙ্গে হুজুরের কাছে চলে গেছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার ঘরের ভিতরে বসে উনি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতেছেন। যখন এইভাবে জিকির করতেছেন, উনারা তখন পিছনে যে বসে আছে, কোনো কথা বলতে সাহস পাচ্ছেন না। আর উনারা দেখতেছেন যে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বাড়ি ঘর গাছপালা সব তার তালে তালে ওইভাবে দুলতেছে। যখন জিকির করতেছেন তখন দেখতেছেন বাড়ি ঘর গাছপালা সব তার তালে তালে ওইভাবে দুলতেছে। এইভাবে যখন দুলতে শুরু করছে, হঠাৎ করে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি মনে করলেন, অনুভব করলেন যে পিছনে মনে হয় কোনো লোকজনের আনাগোনা মনে হচ্ছে। তখন উনি জিকির বন্ধ করলেন। জিকির বন্ধ করার পরে সমস্ত সব কিছুই নড়া বন্ধ হয়ে গেল, সব কিছুই স্থির হয়ে গেল। তখন ওদের আর বুঝতে বাকি রইল না যে এই যে ভূমিকম্প ধরনের ঘটনা, এই ব্যক্তির কারামত হচ্ছে এইটা। এইখান থেকে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে ওই এলাকার লোকে অত্যন্ত ভক্তি করত। ওইখানেই উনি
অবস্থান করতেন, আর ওইখানেই এখনো পর্যন্ত উনি শায়িত আছেন। এর মাধ্যমে, ওনার মাধ্যমে আমাদের বাংলাদেশে যত এই কিরাতের বড় বড় কারীরা বা অন্যান্য যেই সমস্ত বিশেষ বিশেষ পীর যারা আছে, ইনার থেকেই সমস্ত আমাদের বাংলাদেশের ভিতরে অনেক ছড়ায় আছে। ইনি হযরতে ওই গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। ওই গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। ওই গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির ওই জায়গায় যে ওই বৃদ্ধ লোকটা, মনে আছে তো? ওই বৃদ্ধ লোকটা যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে শব্দ শুনতেছে যে কোনো একটা আওয়াজ আসতেছে, জিকিরের আওয়াজ আসতেছে, মনে হচ্ছে কোনো একজন মানুষ জিকির করতেছে। তখন উনি ওই ঘরের এক পাশে এক কোনায় বসে গেলেন যে কোন মানুষটা, একে আমি আজকে দেখে ছাড়বো, আমি একে না দেখে আজকে ঘর থেকে বের হব না। তখন উনি ওই কোনায় বসে গিয়েছেন। বসে যাওয়ার পরে যখন উনার জিকির বন্ধ হয়েছে, জিকির শেষ হয়েছে, শেষ হওয়ার পরে যখন উনি বের হচ্ছেন, বের হওয়ার সময় দেখে উনি আর কেউ নয়, উনি হচ্ছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। উনাকে দেখে তো উনি ভয় পেয়ে গেছেন যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এইখানে এইভাবে জিকির করতেছেন, আর আমি এসে এইটিকে দেখে ফেললাম। উনি ভয় পেয়ে আরও জড়ো সড়ো হয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করতেছেন, কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনার চোখ আর এড়ায় নাই। ওই ব্যক্তিকে উনি দেখে ফেলছেন। দেখে ফেলে উনি ওই ব্যক্তিকে জোরে বুকের সাথে জড়ায় ধরছেন, আদর করছেন, তার পিঠে মাথায় হাত বুলাচ্ছেন, আর হাত বুলায় বলতেছেন যে কেসি কো বাতানা নেহি, কেসি কো বাতানা নেহি, খবরদার তুমি এই কথা কাউকে বলবা না, খবরদার তুমি এই কথা কাউকে বলবা না। তাই এই যে ঘটনা ঘটছে, এই ব্যক্তি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যখন কোনো এলাকায় যেতেন, যাওয়ার পরে ওই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে দূরের থেকে দেখে উনি ওই দাঁড়ায় পড়ে চিৎকার দিতেন, মায়ে বাতা দঙ্গা, মায়ে বাতা দঙ্গা, মায়ে বাতা দঙ্গা, মায়ে বাতা দঙ্গা, অর্থাৎ আমি বলে দেব, আমি বলে দেব, এই কথা বলতেন। বলার সঙ্গে সঙ্গে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ওইখান থেকে এসে ওই ব্যক্তিকে বুকের সাথে জড়ায় ধরতেন, আদর করতেন, সোহাগ করতেন, এরপরে ছেড়ে দিতেন, ওই ব্যক্তি চলে যেত। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির যেই সমস্ত বড় বড় শীর্ষ ছিল, বড় বড় মুরিদ ছিল, তারা ছিল বড় বড় আলেম, অনেক বড় বড় উচ্চ পর্যায়ের আলেম। তারা আশ্চর্য হয়ে যেত যে কি ব্যাপার, এই ব্যক্তির অবস্থা এই রকম কেন? এই ব্যক্তি যখনই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে দেখে তখন সে বলে কি বাতা দঙ্গা, বাতা দঙ্গা, আর উনি ছুটে যেয়ে উনাকে জড়ায় ধরেন। এর ঘটনা কি, কি এর ভিতরে রহস্য আছে? তা ওই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনি যে এইরকম করেন এর কারণ কি? তখন উনি এক কথাই বলতেন, বলবো না। এক কথাই বলতেন, বলবো না। কেউ জিজ্ঞেস করলেই বলতো বলবো না, কখনোই উনি বলতেন না। কিন্তু যখন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে গিয়েছেন, ইন্তেকাল করার পরে উনার কাছে জিজ্ঞেস করা হলো যে আপনি এখন বলেন যে আপনি এই রকম করেন কেন? তখন উনি বলতেছেন, দেখেন আপনারা সবাই বড় বড় আলেম, আপনারা সবাই বড় বড় আলেম, মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে ঘিরে ধরেন। মাদানী রহমাতুল্লাহি আলাইহি যখন আসে তখন আমার মতন বৃদ্ধ লোক, আমার মতন একজন সাধারণ লোক, তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয় না, আমি দেখতেও পারি না। উনার সঙ্গে সাক্ষাৎ না করতে পারলে আমার অন্তরটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। কিন্তু যখনই এই রকম অবস্থা হয় তখন আমি এই কথা বলি, এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি এসে আমাকে জড়ায় ধরেন। যখন আমাকে এসে জড়ায় ধরেন, আমি তো আসলে ওই ঘটনা বলবো না, কিন্তু তারপরেও আমি এ কথা বলি যে বাতা দঙ্গা, বাতা দঙ্গা, এ কথা এই জন্য বলি যে উনি আমার কাছে আসুক, আমাকে একটু বুকে জড়ায় ধরুক, আমার অন্তরটা একটু শান্ত হোক।
এই কারণে আমি এই ধরনের করি, এই ধরনের করতাম। যেহেতু আপনারা আপনাদেরকে টপকায় আমি তো ওনার কাছে যেতে পারি না, তাই আমি এই ধরনের করতাম। ঘটনা এই, এরপরে ওই ঘটনা সম্পূর্ণ ওনাদেরকে খুলে বললেন যে আমার স্বচক্ষে দেখা ঘটনা এই। তাহলে আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছে তাদের সাথে সাথে তাদের তালে তালে এইভাবে তাল মিলায়, প্রত্যেকটা বস্তু প্রতিটা জিনিস এইভাবে তাল মিলায়। আর এটাও অসম্ভব কিছু না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার বলছেন, দাউদ আলাইহিস সালাম যেই সময়ে ইবাদতে মশগুল থাকতেন, উনার ইবাদতের গভীরতা এমন ছিল আল্লাহ তাআলা বলেন যে আমি পাহাড়কে তার ইবাদতের অনুগামী করে দিছি। অর্থাৎ দাউদ যেই সময় তাসবিহ পড়তো, দাউদ যেই সময় আল্লাহর জিকির করত, দাউদ যেই সময় আল্লাহর কালামের তেলাওয়াত করত, তখন পাহাড় পর্যন্ত তার ওই তালে তালে তাসবিহ পড়তে থাকতো। ওয়াল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তায়রা মাআহু, পাহাড় পর্যন্ত এবং আকাশের পাখি পর্যন্ত। আর আপনারা ভালো করেই জানেন দাউদ আলাইহিস সালাম যখন ওই ইনজিল ও জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন পানির থেকে মাছ পর্যন্ত চলে আসতো শোনার জন্য। তাহলে পানির মাছ, আকাশের পাখি, পাহাড় পর্যন্ত হযরতে দাউদ আলাইহিস সালামের ইবাদতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সবাই ইবাদতে মশগুল হয়ে যেত। তা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যেই সময় জেলের ভিতরে দেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ক্রন্দন করতেছেন, ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছেন, তার কাদার সঙ্গে সঙ্গে সুর মিলায়ে ওই ঘরের যেই সমস্ত দেওয়াল, ছাদ, এইগুলো কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে থাকে। এই অবস্থার ভিতর দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই জেলখানার ভিতরে একটা গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জেলখানাকে পরিষ্কার করে একেবারে পরিপাটি করে সুন্দর করে ফেলেছেন। এইভাবে চলতে চলতে ঘটনা আরেকটা ঘটল। ওয়া দাখালা মাহু সিজনা ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালাম যেই সময় জেলখানায় প্রবেশ করেছেন, ওয়া দাখালা মাহু সিজনা ফাতায়ান, প্রবেশ করলো তার সাথে জেলখানায় দুইজন যুবক। ক্বালা আহাদুহুমা ইন্নী আরা আসিরু খামরা, এর ভিতরের একজন বলল যে হে ইউসুফ আলাইহিস সালাম আগে তাদেরকে বলেছিল যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানি, আমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারি। তখন এই দুই ব্যক্তি যারা জেলখানায় প্রবেশ করেছে, দুই ব্যক্তির এক ব্যক্তি বলতেছে ইন্নী আরা আসিরু খামরা, আমি স্বপ্নে দেখতেছি আমি মাথায় করে আঙ্গুর নিয়ে যাচ্ছি, এই আঙ্গুর নিয়ে যাচ্ছি, এইটা আমি স্বপ্নে দেখছি। ওয়াকাল আল আখার, এবং দ্বিতীয় আর একজন বলল ইন্নী আরা আহমিলু ফাওকা রাসি খুবজান তাআকুলু তায়রু মিন, আরেকজন বলতেছে আমি স্বপ্নে দেখলাম আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, আর যখন রুটি নিয়ে যাচ্ছি আমার মাথার থেকে এই রুটিগুলো পাখি পরেন্দা এরা এসে এসে এই রুটিগুলো খেয়ে ফেলতেছে। নাব্বিনা বিতাআবিলি, হে ইউসুফ আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি বলে দাও। অর্থাৎ দুইজন ব্যক্তি ওই সময় জেলখানায় প্রবেশ করেছে। জেলখানায় প্রবেশ করে একজন ছিল হচ্ছে বাদশাকে আঙ্গুর দিয়ে ওই আঙ্গুরের রস, আঙ্গুরের জুস এইটা বাদশাকে খাওয়াতো। অর্থাৎ বাদশার সাকি বাদশাকে ওইটা খাওয়াতো। আর একজন ছিল বাদশাকে খাবার পরিবেশন করত, বাদশার খাবার পরিবেশনের দায়িত্ব এর উপরে ছিল। কিন্তু এই বাদশাহ যখন ছিলেন, বাদশার তো শত্রু থাকে, যে কোনো বাদশাহ বা যে কোনো লোক তার শত্রু থাকে না এরকম হয় না, সবাই শত্রু থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন উৎকৃষ্ট লোক দুনিয়ায় আর ছিল না, তানারও শত্রু ছিল, তিনিও দেশে থাকতে পারেন নাই, দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। বাদশার শত্রু ছিল, এই বাদশার প্রধান শত্রু ছিল সেই যুগে ওই যুগের যেই সমস্ত মূর্তি পূজারী যারা ছিল, এই সমস্ত মূর্তি পূজারীরা এত শক্তিশালী ছিল সে বাদশার সাথে সদা সর্বদা তাদের টক্কর চলত। তারা ছিল বাদশার মারাত্মক ধরনের শত্রু। কিন্তু যেহেতু বাদশাহ
তার একটা ক্ষমতা, বাদশাহী ক্ষমতা, জনবল, অস্ত্রবল, সমস্ত কিছু তাদের আছে। তাদেরও জনবল ছিল, তাদেরও অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু বাদশার সঙ্গে তারা পেরে উঠত না। তারা কি করলো? এই বাদশার স্ত্রী এও ছিল অত্যন্ত ধর্মভীরু, যেই রকম জুলাইখা ছিল ধর্মভীরু। ওই মন্দিরে তাদের আসা যাওয়া ছিল, বাদশার স্ত্রীরও ওই মন্দিরে আসা যাওয়া ছিল। যাই হোক, ওদের পক্ষ থেকে এই দুইজনকে হাত করে ষড়যন্ত্র করে বাদশার খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে এদের দুইজনকে মেরে ফেলে দেওয়ার, বাদশাকে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত তারা করেছিল। যখন এই চক্রান্ত করেছিল, এই দুইজনকে হাত করে তারা খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে বাদশাকে মেরে ফেলে দিবে, এই চক্রান্ত যখন করেছিল, এই চক্রান্তের ওই একজন সাড়া দিয়েছিল, আর একজন সাড়া দেয় নাই। সে অস্বীকারও করতে পারে নাই, আবার সে নিজে ওইটাকে গ্রহণও করতে পারে নাই। যাই হোক, ওই যে বাদশার বাবরচি, যে বাদশাকে খাবার পরিবেশন করত, যে বাদশাকে রুটি তৈরি করে খাওয়াতো, ও খাবারের ভিতরে বিষ মিশ্রিত করে ওইটে বাদশাকে খাবার জন্য সামনে পেশ করেছে। আর সাকিও ওই জুস যেইগুলো আছে, বিভিন্ন ফলের জুস তৈরি করে ওইগুলো সামনে পরিবেশন করছে। কিন্তু বাদশা খাবারের সময় যখন আসছে, খাবারের সময় আসার সঙ্গে সঙ্গে যখন খাবারের জন্য প্রস্তুত, খাবার খাবে এই রকম ধরনের নিয়ত করছে আর রুটি খাওয়া শুরু করবে, এই সময়ে বাদশার সাকি ও বলতেছে, মহামান্য বাদশাহ, আপনি এটা খাবেন না, ফাইন্না ফিহি মাসমুম, কেননা এইটার ভিতরে বিষ মিশ্রিত, খবরদার আপনি এটা খাবেন না। তখন সাকি, ওই যে বিষ মিশ্রিত করেছিল বাবরচি, ও চিৎকার দিয়ে বলে উঠছে যে, বাদশাহ খবরদার, আপনি এই পানীয় খাবেন না, আপনি এই জুস খাবেন না, এইটার ভিতরে বিষ মিশ্রিত। অর্থাৎ ও বলতে চাচ্ছে যে ও আপনার খাবারের ভিতরে বিষ মিশ্রিত করছে। সাকির ঘরে দোষ দেওয়ার চেষ্টা করলো। তখন বাদশাহ দূরদর্শী ছিল, দূরদর্শী না হলে কি বাদশাহ হতে পারে? তখন বাদশাহ ওই সাকিকে বলল যে, তুমি এই পানীয় পান করো, তুমি আমার খাবারের জন্য, আমাকে পান করানোর জন্য যে পানীয় নিয়ে আসছো, ওইটা তুমি পান করো। তখন সাকি ওই পানীয় নিয়ে পান করলো। পান করার সঙ্গে সঙ্গে সে তো, ওর ভিতরে তো আর বিষ নেই, কোনো ক্রিয়া হলো না। এরপরে যে ওই বাদশার যে বাবরচি খব্বাস, ওকে বলল যে তুমি এই খাবার খাও। যখন খাবার খেতে বলল, সে খাবার খেতে অস্বীকার করলো, যে না, আমি ওই খাবার খেতে পারবো না, আমি ওই খাবার খাবো না। তখন ওই খাবার একটা পশুকে খাওয়ানো হলো। যখনই একটা পশুকে ওই খাবার খাওয়ানো হয়েছে, পশুকে খাওয়ানোর সাথে সাথেই পশুটা ছটফট করে মারা গিয়েছে, একবার সাথে সাথে ছটফট করে মারা গিয়েছে। এই যে অপরাধ, এই অপরাধের দায়ে এই দুইজনকে জেলখানায় পুরা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে এই দুইজন জেলখানায় প্রবেশ করেছে। জেলখানায় প্রবেশ করার পরে ইউসুফ আলাইহিস সালামের কথা যখন শুনছে, ইনি স্বপ্নের ব্যাখ্যা জানেন, তখন একজন বলতেছে যে, আমি স্বপ্নে দেখতেছি আমি আঙ্গুর নিংড়াচ্ছি এবং এই জুস নিয়ে আমি বাচ্চাকে খাওয়াচ্ছি। আর আরেকজন বলতেছে, আমি মাথায় করে রুটি, 3টা চুলার থেকে আমি রুটি তৈরি করেছি, রুটি তৈরি করে এইগুলোকে একটা পাত্রের ভিতরে করে আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। যখন মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, তখন ওই পাখি এসে আমার মাথার থেকে ওই খাবারগুলো খেয়ে চলে যাচ্ছে। তখন বলতেছে, নাব্বিনা বিতাবিলি, হে ইউসুফ, তুমি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা তুমি বলে দাও। তখন এবং বলতেছে, ইন্নী নারাকা মিনাল মুহসিনিন, হে ইউসুফ, তোমাকে তো আমরা অত্যন্ত সৎ ব্যক্তি হিসাবে আমরা চিনি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হিসাবে চিনি। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। এইবার ইউসুফ আলাইহিস সালাম একটা সুযোগ পেল। কি সুযোগ পেল? নবীদের দায়িত্ব হচ্ছে দিনকে প্রচার করা,
এই জন্যই নবীদের দুনিয়ায় আগমন, এই কারণেই নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছে। একটাই মাত্র উদ্দেশ্য নবীদের দুনিয়ায় আসার, সেইটা হচ্ছে আল্লাহর দ্বীন প্রচার করা। আর আমাদের দুনিয়ায় আসার একটাই মাত্র উদ্দেশ্য যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগী করব। এইটাই একমাত্র উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী, তার উদ্দেশ্য সদা সর্বদা দ্বীন প্রচার করা। তা দ্বীন প্রচার করা উনি মনে করলেন যে সুযোগ আমি পেয়েছি, অর্থাৎ এই দুই ব্যক্তি আমার কাছে মুহতাজ হয়ে চলে আসছে, আমার কাছে মুখাপেক্ষী হয়ে চলে আসছে। যেহেতু তারা দুইজন আমার মুখাপেক্ষী, এখন আমি এদের কাছে আমার দ্বীন প্রচার করতে পারি, আমার দ্বীনের কথা এদের সামনে তুলে ধরতে পারি। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই সুযোগটাকে গনিমত মনে করে, এই ফুরসাত অর্থাৎ এই যে সুযোগটা আসছে, এইটাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বিশেষ সুযোগ মনে করে তাদের ভিতরে যাতে আমার এই দ্বীনের প্রতি ভক্তি হয়, এইটাকে আরও জোরদার করার জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজের ভিতরের আরও কিছু গুণ হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে প্রকাশ করতেছে। স্বপ্নের ব্যাখ্যা আগের থেকে বলা শুরু করেন নাই, এইবার সুযোগ বুঝে উনি নিজের ভিতরের যে আরও কিছু গুণ আছে, উনি নিজে আরও কিছু জানেন, এই সম্পর্কে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। দেখো, তোমরা যে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছো, এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়া তো আমার কাছে অসম্ভব কিছু না, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারি। তাছাড়াও এই যে তোমরা জেলখানায় আসো, তোমাদের কাছে কোন ধরনের খাবার এখন আসবে, কোথার থেকে আসবে, কি প্রকারের খাবার আসবে, এই খাবারের প্রকার কি, কয় প্রকারের খাবার আসবে, কিভাবে আসবে, কোথার থেকে আসবে, এই সবগুলো আমি কিন্তু বলে দিতে পারি, এই সবগুলো আমি বলে দিতে পারি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এরকম বলার পরে দেখা গেল কি যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে আজ তোমাদের কাছে এই ধরনের খাবার আসতেছে, এই খাবার আসতেছে। দেখা গেল হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে যা বলেছে সব সঠিক হয়ে গেছে। এইভাবে যা বলে দেয় ইউসুফ আলাইহিস সালাম, যা বলে দেয় তাই সব ঠিক হয়ে যায়। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম এইরকম বলে দেওয়ার কারণে তারা হয়তো মনে করতে পারে ইউসুফ মনে হয় কোনো জাদুকর বা কোনো জ্যোতিষী বা এর কাছে কোনো জিন টিন এইগুলো আসে, এইরকম ধরনের মনে করতে পারে। এইটাকে দূর করার জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলতেছে যে এইগুলো আমার কাছে কোনো কিছু আসে না, আমি জ্যোতিষীও না, আমি গণকও না, আমি জাদুকরও না। এইটা কি জন্য? যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এইটা আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন, এইটা আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তার এ কথার দ্বারা বোঝাতে চাচ্ছেন যে তোমাদের রব আর আমার রব এক নয়, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ, আল্লাহ হচ্ছে আমার রব, আর এই রব আমাকে শিক্ষা দিয়েছেন। আর এই রব আমাকে কি জন্য শিক্ষা দিয়েছেন? উনি বলতেছেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, আমি পরিত্যাগ করেছি ওই জাতির ধর্মকে, যেই জাতি লা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে না, ওই জাতির ধর্মকে আমি পরিত্যাগ করেছি। যারা আল্লাহর সাথে শরীক করে, যারা এক আল্লাহকে এক আল্লাহ হিসাবে, এক মাবুদ হিসাবে মানে না, আমি ওই জাতির ওই ধর্মকে আমি পরিত্যাগ করেছি। ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, আর যেই জাতি আখিরাতকে বিশ্বাস করে না, আমি ওই জাতির ধর্মকে পরিত্যাগ করেছি। বরঞ্চ ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি অনুসরণ করেছি আমার পিতা, আমার দাদা এবং তার দাদা হযরতে ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালামের যেই ধর্ম, ওই ধর্মের অনুসরণ আমি করেছি। ওয়ামা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই,
আর আমাদের জন্য এটা উচিত না যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি। যালিকা মিন ফাদলিল্লাহ, আর এইটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আলাইনা, আমাদের উপরে, ওয়ালান নাস, এবং লোকেদের উপরে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, আর অধিকাংশ লোক এইটা বোঝে না, অধিকাংশ লোক এইটা বোঝে না। সুতরাং আমি যে তোমাদেরকে এইগুলো বলে দিতে পারি, এইগুলো আমার ভিতরের কোনো কৃতিত্ব বা বাহাদুরি নেই, যেইটা আছে সেইটা আমার রবের পক্ষ থেকে প্রদত্ত। আমার রব এটা আমাকে দান করেছেন। আর আমার রব আমাকে কেন এটা দান করেছেন? আমি আমার রবের প্রতি ঈমান এনেছি, আমি আমার রবের কথা শুনি, আমি আমার রব যেইভাবে তার প্রতি ঈমান আনার কথা বলেছে আমি সেইভাবে ঈমান এনেছি। যেই রকমভাবে ঈমান এনেছে আমার পিতা ইয়াকুব, যেই রকমভাবে ঈমান এনেছে আমার দাদা ইসহাক, যেই রকমভাবে ঈমান এনেছে আমার দাদা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমি এইগুলো বলে দিতে পারি। এইবার তাদেরকে আরো কিছু নসিহত করতেছেন। ইয়া সাহিবাই সিজন, এই আমার জেলখানার দুই সাথী, দেখেন এরা অন্য ধর্মের অনুসারী। এই দুইজন জেলখানার যে দুই ব্যক্তি, এরা অন্য ধর্মের অনুসারী। তারপরও ইউসুফ আলাইহিস সালাম কি শব্দে সম্বোধন করতেছেন? ইয়া সাহিবাই সিজন, হে আমার জেলখানার দুই সাথী, হে আমার জেলখানার দুই সাথী, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তোমরা যে বিভিন্ন ধরনের রব নিজেদের পক্ষ থেকে বানায় রাখছো, এইগুলো উত্তম নাকি আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি একমাত্র পরাক্রমশালী যেই বাদশাহ আল্লাহ, ইনি উত্তম। এরপরে বলতেছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনসালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছাড়া যেই সমস্ত দেবদেবী যার পূজা করো, এইগুলো আছে আসমাউন, শুধুমাত্র কিছু নাম, সাম্মাইতুমুহা, যেইগুলো তোমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে নাম দিছো। এটার নাম উজ্জা, এটার নাম হুবল, এটার নাম ইয়াগুস, ওইটার নাম ইয়াউক। এই যে যেই সমস্ত নাম তোমরা দিছো, এইগুলো তোমাদের পক্ষ থেকে নির্ধারিত কিছু নাম। ওয়ামা আবাউকুম, এবং তোমাদের বাপদাদারা যেই নামগুলো দিয়েছে সেই নাম। মা আনসালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছুই এই সম্পর্কে অবতীর্ণ করা হয় নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কর্তৃত্ব, নেতৃত্ব, সমস্ত কিছু একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তাআলা হুকুম করেছেন একমাত্র আল্লাহরই তোমরা ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এইটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক এইটাকে মানে না, অধিকাংশ লোক এইটাকে মানে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জেলখানার দুই সাথীকে এইভাবে নসিহাত করতে লাগলেন। নসিহাত করার পরে যায়, এরপরে যায় স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি, চার রাকাত